বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি শারমা বানাবো। শারমার জন্য আমি গোস্তটা প্রস্তুত করে নিচ্ছি। আমার শারমার জন্য গোস্তটা প্রস্তুত করে নিতে আমার লাগতেছে চামচ আদা রসুনের পেস্ট, আধা চামচ হলুদের মরিচের গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা আর একটু দিচ্ছি, যেহেতু হলুদের গুঁড়া দিব না। আমি লবণটাও দিয়ে দিলাম। আমি ভালো করে মশলাটা মেখে নিলাম। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যেই গোস্তটা শর্মার জন্য তৈরি করে মেখে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। আমি এটা 10 মিনিট সিদ্ধ হতে দিলাম। 10 মিনিট পর এটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার গোস্তটা অলমোস্ট হয়ে গেছে। শর্মার জন্য আমার গোস্তটা পারফেক্ট। আমার শর্মা রুটি আর মেয়োনিজের রেসিপিটা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি বানান তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। আসসালামু আলাইকুম। আমি এখন শর্মা বানাবো। এটা হচ্ছে শর্মা চিকেন, আর এটা হচ্ছে গাজর আর শসা কুচি, আর এটা আমার নিজের হাতে তৈরি মেয়োনিজ। আমি ডিম ছাড়া মেয়োনিজ করেছি, কারণ ডিম আমার পছন্দ না। আর এটা হচ্ছে আমার নিজের হাতে করা শর্মা রুটি। এখন আমি শর্মা বানাবো। শসাটা দিয়ে নেব, তারপর আমি গাজরটা দিয়ে দেব, তারপর আমি চিকেনের কিউবটা দিয়ে দিব, যেটা আমি মেয়োনিজ দিয়ে করেছি। হয়ে গেছে আমার ঘরের তৈরি শর্মা। এটা হচ্ছে ঘরে তৈরি শর্মা। আপনারা এভাবে বাসায় বানাবেন। দেখেছেন কতটা ইয়ামি হয়েছে, অনেক মজা। আমি এখন একটা খেয়ে দেখাবো। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেবেন। ঘরে তৈরি শর্মা বেস্ট। আল্লাহ হাফেজ।